তুই বিয়ে করবি তো? হ্যাঁ, তোর যে মায়া একটা বাচ্চা আছে তুই জানাস? আমি জানি জানিস তাহলে বিয়ে করবি তো? বাচ্চাটা কেন রাখবো? তাহলে যদি কোনোদিন কষ্ট দেস, এই জায়গাটার নাম কি? মনপুর। তোর বাড়ি কোন? খয়েরপুর। কোন জায়গা? তো খয়েরপুর দোলরা। দোলরা? দোলরা তোর নেতা কেন রে? নেতা দাদা তুই কোন পার্টি করো? বিজেপি করলে নাম কর তো ইয়ে ভাস্কর আমার দোকানের লোক ভাস্কর না আমরা ফোন করেন মামা কইল মালা বলো বলো দুপুরে যে হলো আছে তো আজ আমরা একবার লাইন সাতবার আরে কালো দামি সাতবার না তিনবার নিয়ে একটু মুন্ডু করে ধরেছ না কথা তাই সত্য করবা, ঠিক আছে? তোমার নাম, পিতার নাম, মাতার নাম, বাড়ি, গ্রাম, থানা। তুমি যে আজকে বিবাহ করলা, কার সঙ্গে করলা এবং কোন জায়গাত করলা এটা? হ্যাঁ, রাজশ্রী পালের সঙ্গে। রাজশ্রী পালের বিয়ের যে করছো, রাজশ্রী পালের সঙ্গে কতদিন তোমার সম্পর্ক, ভালোবাসা? বছর খানেক। তুমি সৎ ইচ্ছা করছো তো? হ্যাঁ, তোমার কোনো প্রেশার কিট কেউ জোর জবরদস্তি কেউ করছে না তো? তুমি সৎ ইচ্ছা করছো তো? তাইরে কষ্ট দিও না রূপা। তুমি তোমার কিছু কথা থাকলে তুমি কো, তোমার কথা থাকলে। তোমার নাম কি? রাজশ্রী পাল, ঠিক আছে? তুমি যে এই দেবাশিস পালের সঙ্গে তোমার বিবাহ হইল অক্ষণ কালী মন্দিরে, সৎ ইচ্ছা হয়েছে নি? হ্যাঁ, জুড়ে কো, সৎ ইচ্ছা নেই, কোনো প্রেশার কিট নাই তো, কেউ জোর জবরদস্তি নাই তো? এবং তোমাদের সম্পর্ক কত বছর ছিল? হ্যাঁ, 1 বছর ছিল। তো তোমার কাছে একটা রিকোয়েস্ট, তো সে সব কিছু জানে তো, আগে যেন বিবাহ হয়েছে সে জানো তো, তার জন্য একটা বাচ্চা আছে জানো তো, এই বাচ্চাটা তুমি কষ্ট দিও না। মার সামনে তুমি তাকে গ্রহণ করছো, তুমি সসম্মানে মোহনপুরে জামাই আদর পাইবা, জামাই ভালোবাসা পাইবা, ঠিক আছে? এরপরে দিয়ে তোমরা স্বাভাবিকভাবে কোনো মিশা থাকলে আমরা এটাও করে দিব না। আর তুমি একটা কাজ করবা, তার পরিবারের থেকে একটা দাবি রাখছে, মানে প্রস্তাব রাখছে, তুমি টুডে টুমোরো, আজ থেকে 2-4 দিন পরে এগুলো তার লোক একটা মেরিজ, মানে কোর্ট ম্যারেজ করে লিও, কেমন করে লিও। আর তুমি সসম্মানেই মোহনপুরে ভালোবাসা পাইবা, তোমার জামাই হিসাবেই এই ভালোবাসাটা থাকবো, ঠিক আছে? তো এখন কি তুমি তাইরে নিয়ে যাইবাগা তোমার বাড়িতে? যাইবাগা না? তো পরবর্তী সময় তুমি কি করবা, রূপারে দিয়ে এখানে যারা আছে তুমি জানাইও কবে কিতা করবা, ঠিক আছে? হ্যাঁ, আর যাওয়ানোর সময় ঠিক আছে, তোমার গাড়িও আছে, গাড়ি লইয়া তুমি যাইবা, ঠিক আছে? ঠিক আছে, মার কাছে বক্তি দিয়ে যাবো।